নমস্কার, কেমন আছেন সবাই? হোপ ইউ অল আর ডুইং গ্রেট ইন লাইফ এবং প্রত্যেককে আবারও অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আমি সুস্মিতা, রেকি গ্র্যান্ড মাস্টার। আজকের যে ভিডিওটা এখন এই মুহূর্তে আপনি দেখছেন, আমার ভিডিওতে আপনি ল্যান্ড করেছেন, সেই ভিডিওটা হচ্ছে পার্ট 2। তো পার্ট 1 যেটা ছিল সেটার আনসার পোর্শনটা হচ্ছে এটা। সেখানে আমরা জেনেছিলাম যে রেকি কেন প্র্যাকটিস বন্ধ হয়ে যাচ্ছে এবং প্র্যাকটিস বন্ধ হলে আমি কিভাবে এটা রিস্টার্ট করব, তার জন্য এই পার্ট 2 ভিডিওটা। তো যদি আপনি পার্ট 1টা না দেখে থাকেন তাহলে কিন্তু আপনাকে আবারও রিকোয়েস্ট করব পার্ট 1-এ যান এবং সেখানে গিয়ে রেকি যে প্র্যাকটিস করছিলেন বা যে কোনো ডিফারেন্ট মোডালিটি যেটা আপনি প্র্যাকটিস করছিলেন সেটা বন্ধ হয়ে গেছে, অথচ আপনি সেটাতে আবার ফিরতে চান, তো কি করা উচিত? হ্যাঁ, তো যারা রেকি লেভেল 1, লেভেল 2, লেভেল 3-এ বি বা গ্র্যান্ড মাস্টার যে কোনো লেভেলের আছেন না কেন, এই ভিডিওটা ডেফিনেটলি আপনার জন্য এবং আশা করি আপনি এখান থেকে আপনার আনসার পাবেন। যারা অলরেডি, এটা দুটো ভাগে বলবো আমি। প্রথম, যারা অলরেডি 3B এবং গ্র্যান্ড মাস্টার করে ফেলেছেন, অর্থাৎ রেকির ইনিশিয়েশন দেওয়ার ক্ষমতা রাখেন, তারা যদি প্র্যাকটিস বন্ধ করে ফেলেছেন তাদের জন্য প্রথম পার্ট সেটা হচ্ছে, যদি আপনি অলরেডি 3B এবং গ্র্যান্ড মাস্টার দুটোই করে ফেলেছেন কিন্তু অনেক দিন ডিসকন্টিনিউশনে রয়েছেন, অনেক দিন আপনি প্র্যাকটিস করতে পারেননি বা কোনোভাবে রেকির সাথে কানেক্টেড নেই, তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে রেকি প্র্যাকটিস স্টার্ট করা। আপনার গুরু আপনাকে ইনিশিয়েশন দিয়েছেন। রেকি গ্র্যান্ড মাস্টার হওয়ার পর আমরা সেলফ ইনিশিয়েটেড হওয়ার ক্ষমতা রাখি। তার মানে আমি অ্যাজ আ গ্র্যান্ড মাস্টার আমি আমার নিজেকে ইনিশিয়েশন দিতে পারি ফর সিম্বলস, ফর এনি আদার কাইন্ড অফ মোডালিটিস, বা ওই যে মোডালিটি যেটা অলরেডি আমি শিখেছি তার জন্য আমি আমার হায়ার সেলফের মাধ্যমে নিজে ইনিশিয়েট করতে পারি। তো আপনি যদি গ্র্যান্ড মাস্টার লেভেলে জানেন হাউ টু ইনিশিয়েট ইউর ওন সেলফ, যে নিজের গুরু কিভাবে হওয়া যায়, হুম, সেটা অলরেডি আশা করি আপনারা শিখেছেন, আপনাদের কোর্সে সেটা ইনক্লুডেড ছিল। যেরকমভাবে আমি জানি যে কিভাবে যে কোনো সিম্বল আমি নিজের ওপর প্রথমে আমি ইনসার্ট করতে পারি বা নিজেকে সেই সিম্বলে আমি ইনিশিয়েট করতে পারি। তো এটা গেল ফার্স্ট স্টেপ, যেটাতে আপনি আরেকবার বসে ঠান্ডা মাথাতে প্রচণ্ডভাবে নিজেকে উজাড় করে সমর্পণ করে নিজেকে একেবারে হায়ার এনার্জির কাছে সঁপে দিয়ে আপনি নিজের ইনিশিয়েশন আরেকবার নিজে করতে পারেন। তো সেটার জন্য প্রথমে যেটা করতে হবে, আপনাকে ইনিশিয়েশন প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে। ইনিশিয়েশন প্রসেস কমপ্লিট হওয়ার পর যে প্রসিডিওরটা থাকে, যে আপনি আবার রিস্টার্ট করছেন কোনো একটা জিনিস। ইনিশিয়েশন হওয়া মানে কি, তার পাওয়ারটা দেওয়া, এরপর আপনি সেটাকে প্র্যাকটিসের মধ্যে আনছেন। তো প্রথম যে 30 ডেজ থাকে, যে উইদাউট এনি ব্রেক পার্টিকুলার কিছু কিছু সিম্বল থাকে। আমরা যেরকম গ্র্যান্ড মাস্টারে যখন করি তখন আমরা কিছু প্র্যাকটিস থাকে যেটা আমাদের ম্যান্ডেটারি, মানে উইন পয়েন্ট প্র্যাকটিস বা উইন পয়েন্টকে হোল্ড করার প্র্যাকটিস, বা ওর মাধ্যমে নিজের এনার্জি, মানে একেবারে আপার চক্রাস থেকে লোয়ার চক্রা উইন পয়েন্ট দিয়ে সেটাকে আমরা উইন পয়েন্ট হোল্ড করে সেই এনার্জিটাকে বডির মধ্যে সার্কুলেট করাতে থাকি, যাতে করে আমি যে চ্যানেলটা তৈরি হয়েছে, আমার মধ্যে যে চ্যানেলটা তৈরি হয়েছে, সেটা নিঃশ্বাসের সাথে আমরা সেটাকে ইনিশিয়েট করি। সেকেন্ড যেটা করি সেটা হচ্ছে সেলফ হিলিং। সেলফ হিলিংয়ের থেকে ইম্পর্ট্যান্ট জিনিস আর নেই। আপনি অ্যাজ আ চ্যানেল যদি নিজেই সেলফ হিলিং না করেন রেগুলার বেসিসে, আপনার মধ্যে যে এনার্জিটার ব্লকেজ তৈরি হবে সেটা কিন্তু আস্তে আস্তে আপনাকে আরও প্রত্যেক দিন সেটাকে আপনাকে আরও আপনার এনার্জিটাকে ডিপ্লিট করবে। তো আপনি দীর্ঘদিন যদি রেকি প্র্যাকটিসের মধ্যে থাকতে চান, সেলফ হিলিং কিন্তু কোনো দিনই বাদ দেওয়া যাবে না। যারা রেকি গ্র্যান্ড মাস্টার, আমাদের কিছু কিছু স্পেসিফিক মেডিটেশনস আছে, যেমন ক্রাউন চক্রা মেডিটেশনস, যেমন ধরুন সেলফ হিলিং করা, উইন পয়েন্ট মেডিটেশন, যেটা দিয়ে আমরা আমাদের প্রত্যেক দিন এনার্জি সার্কুলেট করি, এগুলো প্রত্যেক দিন আমাদের করতে হয়। তো এটাই গেল ব্যাপার, যেটা আপনার প্র্যাকটিস, যেভাবে আপনার গুরু আপনাকে শিখিয়েছেন, আপনি যেভাবে ইনিশিয়েটেড হয়েছেন এবং যে লিনিয়েজে বিলং করেন, সেই লিনিয়েজের কিছু পার্টিকুলার প্র্যাকটিসেস থাকে যেটা আপনাকে করতে হয়, যাতে করে আপনার ওই যে গুরুমুখী বিদ্যে বা ওইভাবে যে মানে ওটার একটা ম্যানিফেস্টেশনস হয়ে আসছে, সেটা আপনি অ্যাকসেপ্ট করেছেন, এটা এনার্জিকে বোঝাতে হয়। সেকেন্ড যে প্রসেসটা গেল, এটা গেল ফার্স্ট প্রসেস। সেকেন্ড, যেহেতু আপনি অলরেডি এন্টাইটেলড টু টিচ রেকি, কারণ রেকি গ্র্যান্ডমাস্টার হওয়ার পর আমরা নিজেদের সিম্বল কে আনতে পারি, মানে আমি আমার সিম্বল তৈরি করতে পারি,
তন্ত্র মন্ত্রান যন্ত্রা বলে একটা টপিক থাকে রেকিতে, সেখানে শেখানো হয় যে কিভাবে আপনি আপনার সিম্বলকে নিয়ে আসবেন, ম্যানিফেস্ট করবেন, তাতে পাওয়ার দেবেন। তো যদি অলরেডি আপনি সেই পাওয়ারটা পেয়ে গিয়েছেন, অলরেডি সেই জায়গাটা করেছেন, মানে দেখুন গ্র্যান্ড মাস্টার লেভেল তো মাস্টার্সের ওপরে, সেখানে পিএইচডির মতো আপনি নিজের ওপর এরপরে ইউ হ্যাভ দ্য ফ্রিডম। ডক্টর মিকা ওশুই আপনাকে ফ্রিডম দিয়েছেন টু চুজ যে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। কোন কোন প্র্যাকটিসে আপনাকে বলা হয়েছিল যে থার্ড আই চক্রে হিলিং দিলে মেমোরি ইনক্রিজ হয়। এটার সাথে সাথে যদি আপনার মনে হয় যে না আরও কোনো পয়েন্ট আমাকে ট্রিগার করছে, যে ওই পয়েন্টটাতে আমার ইনটিউশন বলছে না শুধু থার্ড আই নয়, আর কোনো একটা পয়েন্টে দিলে আমার মেমোরি ইনক্রিজ হবে, ডু দ্যাট, করে দেখুন। তো ইউ হ্যাভ দ্যাট পাওয়ার যে আপনি আপনার মতো প্রসেসে রেকি শেখাতে পারেন। যেরকম আমার একজন পরিচিত গুরু আছেন, আমরা যেরকম রেকি যখন হিলিং স্টার্ট করি চোখ দিয়ে স্টার্ট করি, মানে আপার বডি পার্টস দিয়ে, তারপর লোয়ার হয়ে আমরা রুট চক্রে ওটাকে স্টেবিলাইজ করি। আমার একজন পরিচিত গুরু রয়েছেন যার কাছে আমি রেকি শিখিনি, আদার্স মোডালিটি শিখেছি। তিনি কিন্তু নিচের চাকরা থেকে আপার চাকরাতে এনার্জিটাকে তোলেন। তার বিশ্বাস যে যখন আমরা রুট চাকরা থেকে এনার্জিটা আস্তে আস্তে তুলি রেকি করার সঙ্গে সঙ্গে এই দুটো জিনিসই আমার জন্য কাজ করে। সি ইজ গ্র্যান্ড মাস্টার, তো সেটা তার মধ্যে রয়েছে, সেই অথরিটি তার মধ্যে রয়েছে যে আপনি কিভাবে এটাকে অন্যের কাছে নিয়ে যাবেন বা কতটা আপনি নিজে রেজাল্ট পাচ্ছেন তার বেশি সে কাজটা করবেন। তো আপনি যখন গ্র্যান্ড মাস্টার, আপনি অনেকটা পিএইচডি করার মতো, রিসার্চ করার মতো, যেখানে আপনার অথরিটি রয়েছে। তো আপনি নিজের ওপর এই নিত্য নৈমিত্তিক প্র্যাকটিসগুলো করতে থাকুন এবং যেখানে আপনি এন্টাইটেল টু টিচ আদার্স সেখানে টিচিং প্রসেস স্টার্ট করুন। ওকে, তো এটা ছিল লেভেল 3A এবং 3B যারা 3B এবং গ্র্যান্ড মাস্টার যারা অলরেডি করে ফেলেছেন, যারা এন্টাইটেল টু টিচ রেকি, তারা বলবো শুরু করুন রেকি আর অন্য লোককে শেখানো। প্রথমে শুরু করুন নিজের ওপর ইনিশিয়েশন নিন। বিভিন্ন ধরনের যে করুণা রেকির সিম্বলস রয়েছে, মানি রেকির সিম্বলস রয়েছে, যেহেতু আপনি গ্র্যান্ড মাস্টার আপনি এটা আনতে পারেন, অনলি গ্র্যান্ড মাস্টাররা এটা করতে পারেন, 3BA লোকেরা নন। তো আপনি সেটা স্টার্ট করুন, আপনি নিজের হিলিং স্টার্ট করুন, নিজের মানি হিলিং স্টার্ট করুন, নিজের রিলেশনশিপ হিলিং স্টার্ট করুন, নিজের ওপর বারবার রেকি এনার্জিকে এন্টার করান এবং সেটা সেই ফ্লোটার মধ্যে থাকুন। এবং রেকি 3B এর জন্যও তাই সেলফ হিলিং স্টার্ট করুন আপনারা প্রত্যেকে। এবং রেকি শেখানো ইজ ইম্পর্ট্যান্ট, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা ইজ ইম্পর্ট্যান্ট, যে রেকি করে আমার এই সুযোগ সুবিধাগুলো হয়েছে, আমি এগুলো এইভাবে হিল হয়েছি। এই অ্যাওয়ারনেসটা যখন আপনি ক্রিয়েট করবেন, ইউনিভার্সে ছড়াবেন, সিমিলার কাইন্ড অফ এনার্জি আপনার জীবনে ম্যানিফেস্ট হবে। তো এটা গেল সেকেন্ড থিং রেকি 3B এবং গ্র্যান্ড মাস্টারের জন্য। এরপর আসি যে প্রথম 3টে লেভেল, রেকি লেভেল 1, 2 অ্যান্ড 3। আপনাদের দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ আপনারাও অত্যন্ত পাওয়ারফুল। একজন নন স্পিরিচুয়াল পার্সনের থেকে আপনি অত্যধিক পাওয়ারফুল যখন আপনার কাছে এরকম একটা টুল রয়েছে। তো আমরা প্রত্যেকেই, আপনি আমি যারা রেকি শিখেছি, উই আর চোজেন ওয়ান্স। প্রথম ভিডিওতে আমি বলেছিলাম কেন চোজেন ওয়ান, সেটারও খানিকটা হয়তো বলেছিলাম কেন চোজেন ওয়ান, এর ওপর একটা বিরাট হয়তো আমি ভিডিও বানাতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমি সেটাই যাচ্ছি না। যেহেতু লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3A এরা কোনোভাবেই রেকি শেখাতে পারেন না, কারণ তারা সেই ইনিশিয়েশন প্রসেসটাকে শেখেননি বা সেটা প্র্যাকটিস করেননি। সেটা 3B থেকে স্টার্ট হয়, আমার কাছে 3B থেকে স্টার্ট হয়, অনেকের ক্ষেত্রে গ্র্যান্ড মাস্টারশিপে গিয়ে স্টার্ট হয়। তো আমার গুরু যেভাবে আমাকে ইনিশিয়েট করেছেন, আমি যে লিনিয়েজে বিলং করি, সেখানে 3B থেকে আপনি এন্টাইটেল টু টিচ রেকি টু গিভ ইনিশিয়েশন। ওকে, তো যারা লেভেল 1, 2 এবং 3 শিখেছেন, তাদের প্রত্যেকের জন্য প্রথম কাজ সেলফ হিলিং, রেকিতে ফিরে আসা। যে জার্নিটা আপনি ব্রেক করে গেছিলো, সেই সমস্ত নেগেটিভিটি ব্লকেজগুলোকে সরানোর একটাই সাবকনশাস মাইন্ডকে একটাই সিগন্যাল দেওয়ার রাস্তা যে না আমি আমার কাজে ফিরছি, আমি এনার্জিতে ফিরছি। এবং এনার্জি আরও এনার্জিকে অ্যাট্রাক্ট করে। আপনি যখন রেকিতে ফেরার প্রতিজ্ঞা করলেন যে হ্যাঁ আমি ফিরে যাচ্ছি, তখন কিন্তু এনার্জি সেরকম সিমিলার কাইন্ড অফ সিচুয়েশন আপনার সামনে নিয়ে আসবে। তো সেই জন্য প্রথমে নিজেকে বোঝানো যে আমি এনার্জিতে ফিরতে চাইছি, আই ওয়ান্ট টু কাম ব্যাক। ঠিক আছে, তো লেভেল 1-এ রয়েছেন, কোনো কিছু দরকার নেই, জাস্ট চুপচাপ বসুন, নিজের মনের মধ্যে একটা সংকল্প করুন এবং একটা ডিক্লারেশন করুন নিজের কাছে। দেখুন, নিজের মন থেকে প্রথম স্টার্ট হয়,
স্পিরিচুয়াল ব্যাপারটা যতটা এনার্জি বডিতে কাজ, মানে এনার্জি বডিকে নিয়ে আমরা কাজ করি, ততটাই আপনার দেহ একটা মিডিয়াম। আপনি অ্যাজ আ রেকি প্র্যাকটিশনার বা হিলার আপনি মিডিয়াম হিসেবে কাজ করেন। তো প্রথমে নিজেকে এই অ্যাসিওরেন্সটা দেওয়া যে আমি রেকি প্র্যাকটিস করব ফর 21 days উইদাউট এনি ফেল, এবং সেই কথাটা একটা নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্টভাবে বসে নিজে সেটা শুরু করব। তো 21 days বা 30 days, যেটা আপনার কনভিনিয়েন্ট মনে হয়। আমি 28 days প্র্যাকটিস সেশন বলি, আমার প্রসেসটা একটু আলাদা, কারণ আমার লিনিয়েজটা একটু অন্যরকম। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি সেই প্র্যাকটিসটা শুরু করলেন, এবং শুরু করে প্রথমে আপনি সেলফ হিলিং করলেন। ক্লিনজিং ভীষণ ইম্পর্ট্যান্ট। সেলফ হিলিং করার আগে প্রত্যেক দিন ক্লিন করা নিজেকে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। কারণ বহু দিনের যখন আপনি প্র্যাকটিস বন্ধ করে ফেলেছেন, দেখুন স্পিরিচুয়াল পার্সন না, আমরা যারা স্পিরিচুয়াল পার্সন, আমাদের টেন্ডেন্সি আছে নেগেটিভিটি খুব ইজিলি অ্যাবজর্ব করা, যে কারণে স্পিরিচুয়াল পার্সনরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়েন, হিলাররা খুব তাড়াতাড়ি অসুস্থ হই। আমরা যারা গ্র্যান্ড মাস্টার রয়েছে তারা খুব এক্সপোজড এনার্জির সাথে, কারণ এনার্জির ফ্রিকোয়েন্সি আমরা জানি, আমরা খুব তাড়াতাড়ি, আমার চাকরা খুব তাড়াতাড়ি এনার্জিটাকে অ্যাবজর্ব করতে পারে। আমার ইনটিউশন যেহেতু খুব হাই হয়ে যায় একটা সময় পর, তো আমি খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে নিজের মধ্যে ঢোকাতে পারি, বা ঢুকে যায় আমার চক্রের মধ্যে। তো সেই চক্রাগুলো যেগুলো অলরেডি ব্লকড ছিল, এত দিন আপনি প্র্যাকটিস করেননি, এত বছর আপনি প্র্যাকটিস থেকে বাইরে ছিলেন, তো এই ব্লকড এনার্জিগুলো থেকে আপনাকে যে এক্সপোজড এরিয়াগুলো ছিল সেখান থেকে যেগুলো নোংরা জমা হয়েছে সেগুলোকে তো বার করতে হবে। তার জন্য কিন্তু ক্লিনজিং খুব ইম্পর্ট্যান্ট। আপনি লেভেল 1 হন, লেভেল 2 হন, লেভেল 3A হন, বি হন, গ্র্যান্ডমাস্টার হন, যাই হন না কেন, আপনাকে আপনার যে অরা ক্লিনজিং সেটা প্রপার ওয়েতে করতে হবে। লেভেল 3B এবং 3 গ্র্যান্ডমাস্টার যারা রয়েছেন তাদের জন্য অরা পিলিং করা হয়, মানে অরাটাকে পুরো একদম একটা অরাকে যেভাবে কমলা লেবুর খোসা ছাড়াই বা কলার খোসা ছাড়াই ওরকমভাবে ধরে ধরে প্রত্যেকটা লেয়ারে একটা করে পিলিং করা হয়। এবং এই পিলিং যে প্রসেসটা, সেই প্রসেসটাতে কিন্তু আমরা খুব ইজিলি ক্লিন করতে পারি। এবার যারা এই 3টে লেভেলে রয়েছেন, প্রথম 3টে লেভেলে রয়েছেন, তারা এই অরা পিল করার টেকনিক জানেন না। তো আপনি ইনিশিয়েটেড হয়েছেন লং ফার্ম চক্রে, সেটা দিয়ে আপনি রেকি লেভেল 2তে ইনিশিয়েটেড হন। আমরা লং ফার্ম চক্রের সাথে ইনিশিয়েটেড হই, সেটা দিয়ে আমি ক্লিন করে নিলাম, খুব ইজিলি ক্লিন হয়, খুব ভালো ক্লিন হয়। যারা রেকি লেভেল 1-এ রয়েছেন তারা একটা হোয়াইট এনার্জিকে ভিজুয়ালাইজ করুন, যে হোয়াইট এনার্জি এন্টার করছে, এবং আপনার যা ব্ল্যাক এনার্জি আছে, যা যা চক্রে ব্লকেজেস আছে, সেটা সমস্ত কিছু বাইরে বেরিয়ে যাচ্ছে থ্রু ইয়োর ফিট, অ্যান্ড দে আর এন্টারিং ইনটু দ্য মাদার আর্থ। বা আপনি একটা ভায়োলেট ফ্লেমকে জাস্ট ভিজুয়ালাইজ করুন, এবং পুরো যে বডির এনার্জিটা স্ক্র্যাচিং প্রসেসে নিয়ে সেটার মধ্যে ক্লিন করে দিন, এবং ভায়োলেট ফ্লেমকে বলুন টু পিউরিফাই। সো এই প্রসেসটা বারবার বারবার করতে হবে, কারণ ক্লিনজিং ভীষণ ইম্পর্ট্যান্ট। কোনো হিলিং করার আগে যদি আপনি ক্লিনজিং না করেন, আপনার একটা ক্ষত হয়েছে, দীর্ঘদিন সেখানে ময়লা জমে আছে, কারণ আপনি প্র্যাকটিস করেননি, আপনি ক্লিন করেননি, এরপর হঠাৎ করে একটা অয়েনমেন্ট আপনি লাগিয়ে নিলেন, এটা খুব ন্যাচারাল ব্যাপার। ইউনিভার্স না, সব কিছুতে একটা নিয়ম চলে, সেটা হেলথের জন্যও যা, রিলেশনশিপের জন্যও তা, ফাইন্যান্সের জন্যও তা, কারণ এই সমস্ত কিছু কিন্তু এনার্জি, হিলিংয়ের জন্যও তা, ফিজিক্যাল হিলিংয়ের জন্যও তা। তো যদি আপনার এখানে একটা কোনো একটা উন্ড থাকে এবং সেটা দীর্ঘদিন এক্সপোজড, এবং সেখানে ধুলো জমেছে, ময়লা জমেছে, আপনি ডক্টরের কাছে গেলে উনি কিন্তু আগে এটা ক্লিন করবেন প্রপার ওয়েতে। যতক্ষণ না ওখান থেকে যা যা নেগেটিভিটি আছে, যা যা ডেড সেলস আছে সেগুলো, এবং দরকার হলে ছুরি কাঁচি ইউজ করবেন ওই জায়গাটাতে আরও ভালো করে জিনিসটাকে ওপেন করে দেওয়ার জন্য, এবং সেটাতে তখন হিলিং করবেন, এবং সেই হিলিংটা খুব তাড়াতাড়ি হবে, খুব ভালোভাবে হবে। তো যদি কোনোভাবে এই যে দুটো সেক্টরে ভাগ করে আমি বললাম যে আপনি 1 থেকে 3তে রয়েছেন, 3B এবং গ্র্যান্ডমাস্টারে রয়েছেন, ডিফারেন্ট টেকনিক ইউজ করে আগে প্রথমে নিজেকে ভীষণভাবে ক্লিন করুন, এবং 30 ডেজের বা 28 ডেজের বা 21 ডেজের, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট, সেই হিলিং প্রসেসের ভেতরে নিজেকে আবার ইনিশিয়েটেড করুন। নিজে একটা সেলফ ডিক্লারেশন দিন যে আজকের থেকে 28 ডেজের জন্য আমি আবার হিলিং স্টার্ট করছি। ইউনিভার্সের কাছে সারেন্ডার করুন, ক্ষমা চান যে আমি নিজের নাম বলবো, আমি নিজের অজ্ঞানতাবশত হিলিং প্রসেসের ভেতরে ছিলাম না, তো আমি ক্ষমা চাইছি আমার এই কৃতকর্মের জন্য, এবং আমি যাতে আগামী দিনে আরও ভালো প্র্যাকটিস করতে পারি সেই জায়গাতে আপনাদের ব্লেসিংস চাইছি। দেখুন,
অনেক প্রেয়ার্স হয়, রেকিতে আমরা অনেক রকমের প্রেয়ার করি, বলি, কিন্তু নিজের ভেতরের যে ব্যাপার, এনার্জি কেউ বাইরের নয়, এটা আপনি, এনার্জিটা কিন্তু আপনিও যা, ইউনিভার্সও তা। তো ভেতরের যখন যেটা আপনার যে ভাষাতে, যেভাবে, যে ঈশ্বরকে কল্পনা করে, যে মানে আপনি যে কোনো ধর্মের লোক হন না কেন, আপনার যে বিলিফ সিস্টেম, আপনি ঈশ্বরে বিশ্বাস করুন, আল্লাহে বিশ্বাস করুন, গডে বিশ্বাস করুন, যাতে বিশ্বাস করুন না কেন, তাকে তার সামনে সারেন্ডার করে তিনি এই পথটায় আপনাকে নিয়ে এসছেন, কারণ তার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতা নড়ে না। তো সেভাবে সারেন্ডার করে নিজে প্র্যাকটিস আবার শুরু করুন। দেখুন, নলেজ একটা আলাদা জিনিস, কিন্তু সেটাকে প্র্যাকটিস করা অন্য জিনিস। তো প্র্যাকটিসটা আপনাকেই করতে হবে। তো সেই গাটসটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে, সেই ডিক্লারেশনটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে, নিজেকে নিজে ডিক্লেয়ার করতে হবে, নিজেকে নিজে অ্যাসিওর করতে হবে ব্রেনকে, যে আমি প্রত্যেক দিন এই প্র্যাকটিস করব। সকাল 7টা মানে 7টা, ভোর 4টে মানে 4টা, দুপুর 12টা মানে 12টা। রেকি প্র্যাকটিস করার কোনো সময় নেই, কোনো টাইম জোন নেই, কোনো কিছু নেই। তবে হ্যাঁ, ডেফিনেটলি সাধনা, যখন আপনি সাধনাটাকে সাধনার মতো করেন, তখন সেটার একটা টাইম, একটা আসন, একটা প্রসেস হওয়া উচিত। তো এটা যদি আপনি করতে পারেন, ডেফিনেটলি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। রেকিতে ফিরে আসুন, হিলিং শুরু করুন, সেলফ হিলিং শুরু করুন, রেকি বেনিফিট সবাইকে বলুন, রেকিতে থাকুন, রেকির এনার্জি সারাদিন ফিল করুন, ফিল দ্য ম্যাজিক যেটা আপনার আশেপাশে ঘটছে এনার্জির জন্য, সেটাকে অ্যাকনলেজ করা স্টার্ট করুন, তবেই রেকি আপনার সঙ্গে থাকবে। আশা করি বোঝাতে পারলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।